গ্রামের সবাই তাকে অভিশপ্ত বুড়ি বলে ডাক, কারণ তার পাশ দিয়ে গেলে নাকি লাশের গন্ধ আসত। কিন্তু যখন সে মারা গেল তখন তার ঘর থেকে যা বের হলো তা দেখে পুরো গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ল। এক অবহেলিত গ্রামের প্রান্তে এক জরাজীর্ণ কুঁড়ে ঘরে, যেখানে বছরের পর বছর এক বৃদ্ধা একাকী বাস করত। গ্রামের তরুণরা তাকে দেখে হাসাহাসি করত, আর শিশুরা দেখলে তাকে দৌড়ে পালাতো। সবাই জানতো বৃদ্ধার একটি ছেলে ছিল, যে বহু বছর আগে তাকে এই কুঁড়ে ঘরে ফেলে শহরে চলে গিয়েছিল, আর কোনোদিন ফেরেনি। বৃদ্ধার শরীর এক অদ্ভুত গন্ধ আসতো বলে কেউ তার কাছে খাবার নিয়ে যেতে চাইতো না। একদিন হঠাৎ করে সেই গ্রামে এক বড় আলেম আসলেন, যার কথা শুনে হাজার হাজার মানুষ জড়ো হল। ওয়াজ শেষে আলেম বললেন, এই গ্রামে কি এমন কেউ আছে যাকে সবাই ঘৃণা করে? আমাকে তার কাছে নিয়ে চলো। গ্রামবাসী তাকে সেই বৃদ্ধার ঘরে নিয়ে গেল। আলেম যখন ঘরের দরজায় দাঁড়ালেন, তিনি এক গভীর নিঃশ্বাস নিলেন। সবাই তাকে চেপে ধরে বলল, হুজুর, এখানে পচা লাশের গন্ধ। কিন্তু আলেম কেঁদে ফেলে বললেন, না, এটা তো জান্নাতের সুবাস। ভিতরে গিয়ে দেখা গেল বৃদ্ধা জায়নামাজে সিজদায় পড়ে আছেন, আর তার প্রাণহীন দেহ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। তার পাশেই পড়েছিল একটি ডায়েরি, যাতে লেখা ছিল, হে আল্লাহ, আমার ছেলেকে মাফ করে দিও। সে যেন কোনোদিন বুঝতে না পারে আমি কত কষ্টে ছিল। বৃদ্ধা প্রতিদিন তার ছেলের পুরনো জামা কাপড়গুলো পরিষ্কার করত, আর ভাবতো ছেলে একদিন ফিরে আসবে। গ্রামের মানুষ বুঝতে পারলো বৃদ্ধার শরীর থেকে যে গন্ধ আসতো তা আসলে তা তিলে তিলে মরে যাওয়ার কষ্ট ছিল। হঠাৎ একদিন বিলাসবহুল গাড়ি গ্রামের রাস্তায় এসে থামলো, আর সেখান থেকে এক ধনী ব্যক্তি পাগলের মতো দৌড়ে এলো। সে ছিল বৃদ্ধার সেই ছেলে, যে আজ বড়লোক হয়ে মায়ের কাছে ফিরে এসেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সে তার মায়ের পা জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, মা, আমাকে একবার ক্ষমা করুন। কিন্তু সিজদায় থাকা মা আর কোনোদিন কথা বলবে না, তিনি তার রবের কাছে চলে গেছে। আলেম বললেন, দুনিয়ার সব মানুষ তাকে অভিশপ্ত বললেও আল্লাহর কাছে সে ছিল একটি জান্নাতি নারী। পুরো গ্রামবাসী সেদিন সেই বৃদ্ধার জানাজায় অংশ নিল। যে গ্রাম তাকে একদিন একবেলা খাবার দেয়নি, তারাই সবাই জানাজায় অংশগ্রহণ করল। মা মরে যাওয়ার পর সেই ছেলেটি তার সব সম্পদ বিলিয়ে দিয়ে সেই গ্রামেই একটি এতিমখানা ও মসজিদ তৈরি করল। সে প্রতিদিন তার মায়ের কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করত আর চোখের পানি ফেলত। মনে রাখবেন, মা বাবার দোয়া ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। আপনার মা বাবা কি বেঁচে আছেন? যদি আপনার মা বাবা বেঁচে থাকেন তবে কমেন্টসে আলহামদুলিল্লাহ লিখুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে মা বাবার মর্যাদা মনে করিয়ে দিন।